লঞ্চে ঈদ যাত্রার ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি আর সময়সূচির বিপর্যয়। মন মতো যাত্রী না পাওয়ায় অনেকে লঞ্চই ছেড়েছে কয়েক ঘন্টা দেরিতে। আবার নির্ধারিত সময়ে অনেক লঞ্চ কানায় কানায় ভরে যাবার পরও ছাড়ছিল না, ফলে মারমুখী হয়ে ওঠে যাত্রীরা। এই অবস্থায় অভিযান চালিয়ে কিছু লঞ্চ ছাড়তে বাধ্য করে কোস্টগার্ড। এদিকে লঞ্চে উঠতে গিয়ে 2 বাচ্চা সহ এক নারী নদীতে পড়ে যান। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। সকাল থেকেই বৃষ্টি, কিন্তু ঈদের বাকি মাত্র একদিন। তাই আবহাওয়ার অনিশ্চয়তা, রাস্তার যানজট, কুলিদের উচ্চ ভাড়া হাঁকার মতো একের পর এক ভোগান্তি পেরিয়ে সকাল থেকেই সদরঘাট টার্মিনালে বাড়ে ঘরমুখো মানুষের ভিড়। এমনই এক নারী 2 বাচ্চা সহ দুপুরে এমভি ফারহান 3 লঞ্চে উঠতে গিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। পরে লঞ্চের স্টাফরা তাদের উদ্ধার করে। তবে ঘটনাস্থলে এলেও এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি বিআইডব্লিউটিএ। ধাক্কা খাইছে, ওরা অসচেতনভাবে এটা পড়ে গেছে, রেলিং ভেঙে পড়ে গেছে। ঠিক আছে, এটা ছোট একটা দুর্ঘটনা, ঠিক এই যাতে তো না হয় এজন্য সবাইকে আবার সচেতন করতেছে। লঞ্চটিতে উঠে জানা যায় সকাল থেকেই যাত্রী তোলায় ভেতরে ছিল উপচে পড়া ভিড়। তবু লঞ্চ না ছেড়ে আরও যাত্রী তোলা হচ্ছিল। 8টা পর্যন্ত লঞ্চ উঠছে, 10টা পর্যন্ত ছাড়বে, এখন তো লঞ্চ ছাড়ার কোনো খবর নাই। যাত্রী ভরা কইতে বেলা বাজে গেছে এখন 2টা। আমরা 8টা বাজে আসছি বাচ্চা নিয়ে, গরমে জাগিয়ে পাইতেছি না। বাচ্চার তো অবস্থা খারাপ, বাচ্চা দেয় না, কান্না করতে আছে। অন্য লঞ্চে যাবো, বলা লঞ্চে এটা তুটাই কয় যে ভর্তিলে ছাড়ি দেবো গা। এখন ভর্তি হইতে জমুদের আছে, জমুদের কেবিন বুক হইব, পরে আবার জমুদের পরে আঙুরে নিব। এবং আমরা এই বই রয়েছি গা, বসবো সেই জায়গাটা নেই, তারা কি যাইবো? লঞ্চ খালি থাকতে তাহলে একটা কথা ছিল। দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তিতে ক্ষিপ্ত যাত্রীরা লঞ্চ ম্যানেজারকে দেখে মারমুখী হয়ে ওঠেন। তবে ম্যানেজার জানান লঞ্চ ছাড়ার নির্ধারিত সময় আরও পরে। আমাদের কোনো দেরি, আমাদের যা ছাড়ার টাইম 5:50, 5:30। আমাদের কেবিনের যাত্রী তারা এখন পর্যন্ত আগে পৌঁছতে পারেনি, তাদেরকে আমরা ফোন দিয়ে আনতেছি। এমন শিডিউল বিপর্যয় ছিল অনেক লঞ্চেই। এমভি ফারহান 8 লঞ্চও নির্ধারিত সময় না ছাড়ায় অভিযান চালায় কোস্টগার্ড। জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা না নিলেও লঞ্চ ছাড়তে তাদের বাধ্য করে কোস্টগার্ড। অবশেষে লঞ্চ ছাড়ায় হাততালি দিয়ে উল্লাস ও কৃতজ্ঞতা জানায় যাত্রীরা। নদীতেও ছিল কোস্টগার্ডের স্পিডবোটের টহল ও নজরদারি। দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে। আমাদের কোস্টগার্ডের হটলাইন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা লঞ্চে। যদি এরকম কোনো কমপ্লেইন থাকে যাত্রীরা যদি আমাদেরকে জানায়, আমরা ইনশাআল্লাহ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। তবে আবহাওয়া ও জটিলতা এড়াতে এবার দক্ষিণাঞ্চলের অনেকেই বাড়ি যাচ্ছেন সড়ক পথে। তাই শেষ ধাপের এই ঈদ যাত্রায় যাত্রী সংখ্যা নিয়ে সন্তুষ্ট নয় লঞ্চগুলোর কর্তৃপক্ষ। নাদিয়া শারমিন, 71, ঢাকা।